যেদিন আমার তিনি বাসায় থাকে সেদিন সন্ধ্যাবেলা কিছু মিছু একটু বানাতেই হয়। তো আজকেও যখন বলল যে আজকে সন্ধ্যেবেলা বাড়ি থাকবে না, তা দুপুরবেলায় এই যে ছোলা ভিজায় রাখিলাম। এবার এইটা প্রেশার কুকারে 2 চামচ লবণ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিছি। 3টে সিটি দিয়ে নিছি। 3টে সিটি দেওয়া হলেই হয়ে যাবে না। আর আজকে একটা বিশেষ জিনিস দিয়ে ছোলা রান্না করব, এই মাংসের ঝোল। মাংস তো খাওয়া হয়ে যাবে না, ঝোলগুলো বেঁচে যায়, ফেলে দিতে হয়। তাই আজকে ভাবলাম যে ঝোলগুলোর একটা গতি করা যাক। তো যা ভাবার তাই কাজ। প্রথমে এই যে ছোলা সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার আর যাবা কনে, এত হেভি করে রানবানে যে দেখেই আপনাদের খেতে ইচ্ছা করবে না। তো এই যে পেঁয়াজ আর রসুন একটু কুচি করে নিছি, নিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে না। তারপরে আর বিশেষ কিছু করা লাগবে না, তেলের তো একটু পাশে সরাই রেখে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে না মাংসের ঝোল। ওই যে গতকালকে মহিষের মাংস রান্না করিলাম, মাংস তো শেষ হয়ে যায়, ঝোল শেষ হতে চায় না। সেই জন্যে আর কি কোনো দিন খিচুড়ির মধ্যে দিই, আজকে আবার মনে হলো চুলার মধ্যে দিয়েই গতি করি। মাংসগুলো বেছে ধুইছি আর ঝোলগুলো তুলে নিচ্ছি। আর যে এইটুকু ঝোল থাকবে না ও দিয়ে রুটি আবার ভাত এমনিই হয়ে যাবে না, অত ঝোল লাগে না আমাদের। তা আর কি, এই যে হাড্ডি গুড্ডি পাইছি, হাড্ডি গুড্ডিগুলো বেছে ফেলে দিচ্ছি। মাংসের ঝোল হাড় থাকবে না, এ তো হতেই পারে না। ফেলে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটু পানি দিয়ে নিবানে। পানি দেওয়া হলে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে না, আর অল্প একটু 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিবানে। না দিলেও হতো, আবার দিলেও হয়, ও কিছু হবে না নি। তারপরে এই যে সিদ্ধ করা ছোলা একটু ধুয়ে নিলাম, কালো কালো কোয়াশ বের হয়, সেটা একটু ধুয়ে নিলেই ভালো হয়। ধুয়ে নেওয়ার পরে এই যে ওই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ঝোল শুকিয়ে নিতে হবে না। যে পানি ছিল একটু ভাজা ভাজা করে নিতে হবে না, করলেই হয়ে যাবে না, 5 মিনিটের ব্যাপার। মোটমাট করতে 10-15 মিনিট লাগবে না। আর এই যে এইবার এই যে দোকানদার মামাদের মতো ভালো করে ছোলা মাখা যেরম করে দেয় বাজারে, বাবারে বাবা 20 টাকার একটুকু না দেয়, ও তো এক গালেই চলে যায়। তা আজকে বাড়িই বানালাম। পেঁয়াজ, মরিচ, শসা, গাজর আর এই যে লেবু, লেবু একটু ঘষে ঘষে ভালো করে নিয়ে নিতে হবে না, লেবুর খোসা একটু ঘষে ঘষে দিয়ে দিতে হবে না। তারপরে আর কি, তারপরে খেয়ে নিতে হবে না। প্রথমে আমার মনে ছিল না, টমেটো যে পাশেই বের করে রাখিছি একদমই মনে নেই। তারপরে আবার টমেটো কেটে নিয়ে চলে আইছি, টমেটো আবার দিছি উপরে। টমেটো না হলে কি মজা লাগে। আর একটু ধনে পাতা দিলেও হতো, তা ধনে পাতা আবার ফ্রিজে ডিপ করা, ওইটা দিলে আর মজা লাগবে না। টাটকা টাটকা না হলে কি মজা লাগে না। আপনারাও একদিন মাংসের ঝোল দিয়ে করে দেখবেন, সেই স্বাদ।